ভাই রে ভাই, আমার তো মাথায় তো উঠতেছে না এমন ভাবে, মানে বাইধা বস্তার মধ্যে কি পাঠাইছে। তারপর আমি তো কোনোভাবে এটা খুলতে না পেরে একটা নাইফ আনছি। কি এবার এটা তো তা নাই, বইটা দিয়েও কাটা যাচ্ছে না। তারপরে নিয়ে আসছি বটি, মানে এটা দিয়ে, মানে ওই যে মানুষ বলে না সত্যের ভক্ত নরমের জম। তারপরে আবার নাইফ নিয়ে আসছি কষ্ট কাটার জন্য। না, এটা হইতাছে না ভাই, চলো একটা ব্লেড নিয়ে আসি ধারালো। তারপরে নতুন ব্লেডটা খুলে তারপরে এটা দিয়ে, মানে ওই যে বললাম না যা তাই। তারপরে হচ্ছে এটা আসলে চলো আমরা দেখি এর মধ্যে কি কি আছে। তো আসলে আমার বেকিং এর অনেক কিছু শেষ হয়ে গেছে, আমি এগুলো সাভার সেনা শপিং থেকে কিনি। তো ওখানে আসলে এখন যাওয়া হচ্ছে না, তো অনলাইনে অর্ডার করলাম কিছু জিনিস। তো এখানে আছে চকলেট টিপস হোয়াইট অ্যান্ড ডার্ক, তারপরে আছে ডার্ক চকলেটের বার 250 গ্রাম। এটা গানাশ তৈরির জন্য আমার লাগে। এমনিতেও খেয়ে ফেলি ভাই, গানাস পানাস পর্যন্ত যায় না। তারপর আমি রসমালাই ফ্লেভারটা নিয়েছি, এটা আমি আসলে এখনো টেস্ট করি নাই, তো ভাবছি করব। তারপর এখানে আছে একটু কোকো পাউডার, যেহেতু বেশি নিলাম আর নষ্ট হয়ে যায়, তা অল্প করেই নিয়েছি। তারপর নিয়েছি কয়েকটা পাইপিং ব্যাগ, এটা একেবারে শেষ। আর আমার তো কেকের বোর্ড শেষ হয়ে গেছে ভাই অনেক আগে, আমি একটা বোর্ড অনেকবার ইউজ করি। তারপরে হচ্ছে নিয়েছি একটা টপিক্যাল হুইপড ক্রিম, এটা আমার সব থেকে পছন্দের হুইপড ক্রিম। আমি একটা মাত্র ইনস্টা হুইপড ক্রিম ব্যবহার করেছি। আর আমার মানে কেক বানানোর 4 বছরে আমি সবসময় টপিক্যালটা ইউজ করি, আমার মনে হয় এটাই বেস্ট, মানে আমার ক্ষেত্রে আসলে। তো এই জিনিসগুলো আসলে আজকে নেওয়া হয়েছে। তো আহ, মানে ওই যে ঘরে বসে আর কি, খুব মানে রিজনেবল প্রাইসে আমি আসলে এগুলা কালেক্ট করতে পেরেছি। আমার কাছে এই জিনিসটা খুব বেশি ভালো লেগেছে। তো এই যে ডার্ক চকলেট বারটা তোমাদেরকে খুলে একটু দেখিয়ে দিলাম। তারপরে এই যে ডার্ক চকলেট চিপস, আর আছে হচ্ছে হোয়াইট চকলেট চিপস।